আজ আমরা যাচ্ছি সুন্দরবনের জঙ্গলবাড়ি রিসোর্টে। রাত 12টা 15 গাড়িতে চড়ে রওনা হয়ে যাই খুলনার উদ্দেশ্যে। পৌঁছে যাই ভোর 5টায়। খুলনা থেকে সকাল 8টায় রওনা দিই মংলার দিকে। এক ঘন্টার মধ্যে পৌঁছে যাই ঘাটে। ট্রলারে করে রিসোর্ট থেকে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা কিন্তু রিসোর্ট থেকেই প্রোভাইড করে। রিসোর্টের ট্রলারে করে সুন্দরবনের গা ঘেঁষে আমরা যাব আমাদের গন্তব্যে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওইসি আমি মাতা গেলা বসন্তকালে বসন্তকালে তুমি বলতে পারলি তুমি বন্ধ কালা পাখি আমি গেলকে বসন্তকালে তুমি বলতে পারলি। আজকে আমরা থাকবো একটি ইকো রিসোর্টে। বনের ভিতরে এই রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্সই শেয়ার করব আজকে এই ভিডিওতে। হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল উইটিউ বানি। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি জঙ্গলবাড়ি রিসোর্টে। মংলাঘাট থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে দেন আমরা একটু আগে পৌঁছালাম। এখন আমরা মূলত একটু রুমের শর্ট ট্যুরটা আপনাদেরকে দিয়ে নিই, দেন বাকি কথা হবে। রুমে ঢুকেই প্রথমে হাতে টানে পড়ে একটা বেড। বেডের উপরে কোনো সিলিং ফ্যান নাই, ওই সাইডে একটা এসি আছে। যদিও আমরা শীতকালে আসছি, সো শীতকালে এসির দরকার হবে না, বাট যারা একটু সামার টাইমে আসবেন তারা এখানে কিন্তু গরম লাগাটা স্বাভাবিক, কারণ মানে ওপেন স্পেস অ্যান্ড রোডটা বেশি ভালো করেই লাগবে। রুমটা মূলত হচ্ছে সেমি ডুপ্লেক্স। এখানে একটা বেড অ্যান্ড উপরেও ঠিক আরেকটা বেড আছে, আর সিঁড়ি দিয়ে উঠতে হয়। এখানে একটা সিঁড়ি দেওয়া আছে। এই যে একটা বেড দেওয়া আছে একেবারে জানলা বরাবর। এখান থেকে জানলা দিয়ে পুরো জঙ্গলটা দেখা যাবে। এই খুলে গেছে। রিসোর্টের সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই। ওয়াশরুমটা টোটালি নিট অ্যান্ড ক্লিন। এটা মিররও আছে। এই পোর্শনটা হচ্ছে একটা আলাদা করে করা, এটাতে শাওয়ার করা যাবে। এখানে একটা মিরর দেয়া, মিররটা অনেক বড়। আর এখানে অ্যামেনিটিস দেয়া, যেহেতু আমরা 4 জন আসছি, ব্রাশ দিয়েছে 4টা, সাথে পেস্ট, একটা কম্ব। এটা হচ্ছে আমাদের রুমের চাবি। আর এই রুমের সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে রুমের ভিউ। রুমের ভিউটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রুম থেকে আমাদের ভিউ। ওখান থেকে সুন্দরবন শুরু, এখান থেকেই মূলত ওই পর্যন্ত পুরোই সুন্দরবন শুরু। ওইখানে কোনো মানুষ থাকে না। আর এই পাশটা আমরা যেখানে আছি এটা হচ্ছে লোকালয়। আর এই এই যে আপনারা নদীটা দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে পশুর নদী বলে। এটা দিয়ে আমরা একটু পরে ক্যানেল ক্রুজিংয়ে যাব খাওয়া দাওয়ার পরে, তখন আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এখানে আমাদের আরেকটা দোলনা আছে যেটার কথা বলেছিলাম। এখান থেকে আপনারা যখন সানসেট দেখবেন, সবচেয়ে জোস মনে হবে এই সানসেটটা। দোলনা খেতে খেতে যখন আমরা সানসেট দেখবেন, আপনার অবশ্যই খুবই ভালো লাগবে। আর আপনাদেরকে রুম রেন্টটা বলা হয়নি। রুম রেন্টটা হচ্ছে 3,850, অ্যারাউন্ড এইরকমই, 4,000-এর কাছাকাছি পার পার্সন পড়বে। এটা একজনের হিসাব বলতেছি। সো আপনারা যদি এখানে অনেকজন মিলে আসেন, তখন আপনাদের মানে পার পার্সনের যে কস্টিং এটা কমে যায়। যদি 2 জন আসেন একরকম হবে, আবার 4 জন আসলে আরেক রকম হবে, আবার 6 জন আসলে আরেক রকম হবে। সো একসাথে এসে থাকাটা আমার কাছে বেশি রিজনেবল মনে হয়, যেহেতু টাকাটা কমে যাচ্ছে। বাট এক্সপিরিয়েন্স আপনি অনেক বেশি ভালো পাবেন এখানে।
ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখন আমরা আমাদের লাঞ্চ করতে যাব। বাট লাঞ্চ করার আগে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনারা যারা সুন্দরবনের এই রিসর্টগুলোতে আসবেন, সবার প্রথমে আপনাদেরকে খুলনায় নামতে হবে, দেন মংলায় আসতে হবে, দেন আপনাদেরকে রিসর্টে আসতে হবে। সো রিসর্ট থেকে যে বোটগুলো প্রোভাইড করে আপনাদেরকে আনতে যাওয়ার জন্য, এগুলোর টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে 11:30। সো আপনাদের জন্য বেস্ট এটা হবে যে আপনারা সকালে ভোরের দিকে আপনারা রওনা দেন খুলনার উদ্দেশ্যে। 4 থেকে 4.5 ঘন্টার মতো লাগে। দেন ওখান থেকে আপনাদের মংলা আসতে হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, কম সময় লাগতে পারে। একেবারে কাটা না হইলেও একটু হয়তো বা দেরি হবে, মেবি 11:30, 12টা, 12:30 বাজতে পারে। সো ওটা কোনো প্রবলেম না। বাট ভুলেও কেউ রাতে আপনারা বাসে চড়বেন না খুলনার উদ্দেশ্যে, কারণ আপনারা যদি রাতের গাড়িতে ওঠেন, লাস্ট গাড়িও যদি 12টা 12:30 দিকে হয়, তাও আপনাদেরকে ভোর 4:30 5টার দিকে নামাই দিবে। সো আপনারা নিজেই চিন্তা করেন যে 4:30 5টা থেকে আপনারা 11টা পর্যন্ত কী করবেন, কারণ মংলা যেয়েও আপনাকে বসতে হবে। সো ওয়েট করার ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা আসবেন তারা মূলত রাতে ভুলেও রওনা দিবেন না, দিনের বেলা রওনা দিবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে যদি আপনাদের রাতে রওনা দিতেই হয়, ওই দিনটা আপনারা রিসর্টে আসবেন না, ওই দিনটা আপনারা খুলনায় থাকতে পারেন, খুলনা আশেপাশে ঘুরতে পারেন। দেন আপনার রিল্যাক্সে মংলায় একটা গাড়ি ভাড়া করে চলে আসবেন কিংবা বাসে চলে আসবেন। এসে দেন আপনারা পরের দিন সুন্দর মতো রিসর্টে চলে আসতে পারবেন 11 থেকে 11:30টার মধ্যে। সো এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য একটা খুবই ভালো ব্যবস্থা, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা ডিরেক্ট মংলা চলে আসবেন। যারা গাড়ি নিয়ে আসবেন, ওখানে একটা মংলা পোর্টে হোটেল আছে, পশুর হোটেল। এটা বাংলাদেশ পর্যটন কেন্দ্রের নিজস্ব হোটেল। তো পশুর হোটেলে আপনার গাড়ি পার্ক করতে পারবেন। পার্কিং চার্জ পার ডে মেবি 500 টাকা করে নেবে। সো ওখানে আপনার গাড়ি রেখে দেন পোর্ট থেকে আপনারা রিসর্টের যে বোটগুলো প্রোভাইড করে, ওগুলোতে করে আপনারা সোজা রিসর্টে চলে আসতে পারবেন। খাবার নেই, তোমাকে দেওয়া যাবে না, গো। দুপুরের খাবার খেতে বসে দেখলাম নাম না জানা দুটি মাছের আইটেম। এই মাছগুলো সামুদ্রিক মাছ। এই মাছগুলো লোকাল যে জেলেরা রয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করা হয়। যে মাছটি দেখছেন এটাকে বলা হয় পায়রা মাছ, আর এটিকে বলে দাতিনা মাছ। সাথে ছিল ডাল, সবজি আর আমার ফেভারিট আলু ভর্তা। বিশ্বাস করেন, রান্না যথেষ্ট ভালো ছিল। এই মাছগুলো খেতে একবার হলেও চলে আসতে পারেন সুন্দরবনে। তুমি এত ভয় পাচ্ছ কেন? ডিঙি নৌকায় উঠতে ধরা লাগবে আমি না, নাচে কোনো জানি ব্যালেন্স তো। করা লাগবে না তো, নৌকা ডুববে না। এক সাইডে যে দেখেন রফি, তোর কি হবে, তুই পড়ে যাস? কুমিরের পেটে চলে যাব। ও নো। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল করে তাকে মাফ করে দিবে, মনে কিছু নিয়ে না। এই যে আমরা বনের সাইড দিয়ে যাচ্ছি, দেখছো এই রাস্তা, দেখছো অন্ধকার ভিতরে, এখন না দেখে একটু ভয়ঙ্কর লাগতেছে। এই যে বানর, এই যে ভিতরে, এই যে ভিতরে বানর, এই যে বাচ্চা আছে, এই যে লাফাচ্ছে। কোনো সাউন্ড নেই রাস্তা, দেখছো? ও, এটা সুন্দরী গাছ। এই একটু হাই দাও তোমরা দুজন। দেখছো রাস্তা কত অন্ধকার ভিতরে, রাত হয়ে গেলে তো দেখাই যাবে না কেউ, আর যদি এখানে থাকেও না কেউ। তুমি তো ভয় পাও কেন? ডুবে যাবা না, কুমির নাই। হে কুমির, কন্টাক্ট করে আসছে যে কুমির আছে কি নাই। হে কুমির, তুমি কোথায়? গভীরে আস্তাকে খেয়ে ফেলো। আর কালকে আমি নিজ চোখে দেখছিস, আমি জানি আছে। হ্যাঁ, ওরা কোন এক জায়গায়। তোমার কালকে তুমি যেমনি বলছো দেখো কুমির দেখ, ভয়ে আতঙ্কে ডুব দিছে। হ্যাঁ, কারণ আজকে আমাকে আবার অ্যাটাক করতে পারে। ওই কুমির। এই যে ফলটা, এই ফলটা কি ফল? এটা গোলপাতা গাছের ফল। এটা খাওয়া যায়? খাওয়া যায়, কিন্তু এখন খাওয়া যাবে না, এখনো পাইতে দিকে। ও মাই গড, কি ভয়ঙ্কর ব্যাপার দেখছো?
জঙ্গলে ঢুকে পড়েছি, বুঝতেছিস? এখন আমরা সবাই ব্যালকনিতে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করতেছি। উপভোগ করছি প্রাকৃতিক সৌন্দর্য। তুমি তো গেলা না ভিতরে, যদিও মানে একটু গা ছমছম ব্যাপার, অন্ধকার, কিছু কোনো সাউন্ড নাই, কিচ্ছু নেই, মানে একেবারে পিস। এখানেই তো অনেক মানে কোনো সাউন্ড নাই, কোনো কিছু নেই, পিসফুল, ঠিক আছে। আর ভিতরে তো আরো নিশ্চুপ, আর গাছপালা দিয়ে ভরা, বুঝছো? গেলে একটু ভালো হইতো। না আমি ওখানে যাইতেছি না হইতে চাইতে, ওখানে নৌকায় উঠতে আমার ভয় লাগে, নৌকায় উঠতে ভয় লাগে। নৌকায় উঠতে চাই না, এই জন্য নৌকা যাই না। নৌকাতে যদি পড়ে যাই এই জন্য। কুমির আছে, কুমির হয়ে আছে কুমির, কুমির আসুন আমার মুখে। এই জন্য আমি যাইনি। কালকে আমরা যাবো কোথায়, গরম জল, গরম জলে, হুম। ওখানে যা দেখ কি কুমির, জঙ্গল, কুমির, সবকিছু, জঙ্গল, বাঘ, হরিণ বাঘ ওখানে নাই? আছে, বাঘ দুই একটা বের হবে, চিন্তা করো। হ্যাঁ, দুই একটা বাঘ বের হবে। তুমি ওই আশাই থাকো। ওই বাঘ আর হবে না, আর হবে না বাঘ দেখা, তোমাকে চিড়িয়াখানায় যেয়ে বাঘ দেখতে হবে। বাঘ আসবে। আমরা মূলত এই জায়গার প্ল্যান করেছিলাম নিরিবিলিতে থাকার জন্য। এই জায়গাটা খুবই নিরিবিলি, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, হইচই নাই। সো এই জায়গাটা আমাদের চুজ করা। বাট আগে থেকে বলে রাখি, আপনারা যারা অনেক কিছু চাচ্ছেন, অনেক অ্যাক্টিভিটিস অ্যান্ড অল, এই ধরনের জিনিস এখানে নাই। সো এখানে বেশি একটা অ্যাক্টিভিটিস নাই, কজ জাস্ট রিসর্ট। অ্যান্ড ওইদিকে হচ্ছে আপনি কিছু এই রেস্টুরেন্টের মধ্যে কিছু গেম অ্যান্ড থিং, চেস টেস্ট, ক্যারাম, এগুলো আছে। অ্যান্ড এই তো, এছাড়া আর অন্য কোনো আদার্স অ্যাক্টিভিটিস নাই। আর রিসোর্ট থেকে শুধুমাত্র এই যাওয়া আসা এটা ওরা প্রোভাইড করে, ফুড প্রোভাইড করে, প্লাস হচ্ছে একটা অ্যাক্টিভিটি সেটা পাবেন, সেটা হচ্ছে ক্যানেল ক্রুজিং। সেটা হচ্ছে নৌকো করে মানে বনের ভিতরে ঘুরায় নিয়ে আসে। সো এটা একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস। বাট এছাড়া যারা অনেক কিছু চান, এটা এই প্লেসটা তাহলে আপনাদের জন্য নয়, একদমই না। সো আপনারা বুঝে শুনে প্ল্যান করে আসবেন। যারা আমাদের মতো খুব একটা পিসফুল জায়গায় থাকতে চাচ্ছেন, একটু নিজের মতো সময় স্পেন্ড করতে চাচ্ছেন, তো তারা আসতে পারেন। আমরা এখন আমাদের সন্ধ্যার স্ন্যাক্স খাচ্ছি, বাট এটা কমপ্লিমেন্টারি না, এটার জন্য আপনাদেরকে আলাদা পে করতে হবে এখানে। আমরা খাচ্ছি মূলত নুডলস, এটা হচ্ছে চিকেন নুডলস। It's good. It's really good. Here comes our French fry. আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, চলে আসছে। দেখ পড়ে যাবে, ঠিক আছে, গেল না। কোনটা গেছে কম? সাদা সাদা, তাহলে হোয়াইট আমার। ঠিক আছে। কই কই ইয়া কোথায়? ইয়া তো উপরে উড়াই দিতেছ তুমি। কে বলছে? এটা বেশি সোরামি করলে এরকমই হয়, বুঝছো? তুই চিটারি করিস তুই। এটা কেমন মাইর? এই হ্যাঁ, এটা কেমন মাইর? আমার প্রতি আমার কাছে নিয়ে আসছে তোমার। এই যে এবার মারো। ইয়ে, এটা ফেলবো। গেল না। তুই পারবি না। কি করলি তুই? এটা সব ভাঙা লাইছে। দিনের থেকে রিসোর্টটি লাইটিংয়ের জন্য রাতে বেশি সুন্দর লাগে।
ক্যারাম খেলতে খেলতে রেডি হয়ে গেল আমাদের রাতের খাবার। রাতের খাবারে রয়েছে রাজহাঁসের মাংস, ভর্তা, ডাল, কোরাল মাছ আর সবজি। আরেকটি কথা বলে নিই, রাতের খাবারের সময় দুটি অপশন থাকে, একটা হচ্ছে বারবিকিউ আর একটা হচ্ছে ভাত, ডাল, মাছ, মাংস। সো আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করে নিতে পারবেন। বিল্লু, গুড মর্নিং সবাইকে। ভোরে উঠে গেছি প্রায় 6টা সাড়ে 6টার দিকে। ইচ্ছা ছিল যে সানরাইজ দেখব, বাট যে পরিমাণ কুয়াশা ছিল বাইরে কিছু দেখা যাচ্ছিল না। আর উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে আমাদের রিসোর্টের পিছনের দিকে এটা গ্রাম একটা, সো এখানে একটু আমি আর আস্থা মিলে একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি। সামনে একটা চায়ের দোকান আছে, ওই পর্যন্ত যাব। সো অ্যাকচুয়ালি রিসোর্টে যারা থাকে তারা তো এপারে থাকে বনের, সো এই পাশে যে গ্রাম, ওনারা অ্যাকচুয়ালি ওনাদের যত খাবারের আইটেম অ্যান্ড অ্যাক্সেসরিজ অ্যান্ড অল সব কিছু ওনারা এখান থেকেই কালেক্ট করে। অ্যান্ড অনেকেই ওনাদের যারা স্টাফরা আছে তাদের বাসা অনেকেই এই সাইডেই, নিজস্ব বাসা। সো এখানে থাকে তাদের নিজস্ব বাসা, প্লাস ওখানে কাজ করে, জব করে। আমাদের আজকে এখানে শেষ দিন, আমরা ঠিক 11টার দিকে চেক আউট করবো। অ্যান্ড এখান থেকে নেক্সট আমাদের ডেস্টিনেশন হবে করমজল। করমজলে আমরা একটু ঘোরাফেরা করব, দেন ওখান থেকে আমরা মংলা হয়ে ডিরেক্ট খুলনা যাব, দেন রাতের বেলা ঢাকা ব্যাক করব। কুয়াশার চাদর সরিয়ে ধীরে ধীরে উকি দিচ্ছে সূর্য, আর সেই সূর্যের ঝলমলে আলোর সাথে হাতে এক কাপ চা নিয়ে শুরু হলো আমাদের সকাল। আর এই স্নিগ্ধ সকালে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে রেডি হয়ে গেল আমাদের সকালের ব্রেকফাস্ট। সকালের নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম ভুনা। এছাড়াও চাইলে আপনারা পরোটা, ডিম, সবজি অর্ডার করতে পারেন। আর যদি দুদিন থাকা হয় তাহলে একদিন আপনারা খিচুড়ি পাবেন আর অন্য দিন পাবেন পরোটা। সময় হয়ে গেল চলে যাবার। রিসোর্ট থেকে বের হয়ে এখন যাচ্ছি করমজলের দিকে। আমরা এসেছিলাম শুক্রবারে, আর এসেই দেখলাম অনেক ভিড়। 1 ঘন্টা পর পৌঁছে গেলাম সুন্দরবনের বিখ্যাত স্পট করমজলে। এই একবারে দেওয়া যাবে না, কেমনে লোভ দেখাইতেছে। ক্ষুধা লাগছে তো খাও, বেশি করে খাও। জনপ্রতি 46 টাকা এন্ট্রি ফি দিয়ে চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন। কাঁকড়া গাছের নাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন
এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।